নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অর্থাৎ দক্ষিণ পূর্ব কেন্দ্রীয় রেলওয়ের পক্ষ থেকে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখো, বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 6/9/2021 অর্থাৎ 6 সেপ্টেম্বর 2021। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল বিলাসপুর ডিভিশন অর্থাৎ ছত্তিশগড়ের বিলাসপুর ডিভিশনের পক্ষ থেকে এই এনগেজমেন্ট ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখো, সাবজেক্টটা আমি প্রথমে বলি। এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিস ইন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর ডিভিশন ফর দ্য ইয়ার 2021-2022 আন্ডার অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট 1961 অ্যান্ড অ্যাপ্রেন্টিসিপ রুলস 1962। অর্থাৎ দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিসিপ পদে নিয়োগ হচ্ছে দক্ষিণ পূর্ব কেন্দ্রীয় রেলওয়ের পক্ষ থেকে। দেখো, কবে থেকে শুরু হবে এবং কীভাবে আবেদন করতে হবে নোটিফিকেশনে আমি আস্তে আস্তে সমস্ত বিষয়টা ক্লিয়ার করে বলে দেবো। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু দ্য ওয়েবসাইট apprenticeshipindia.org ফ্রম 11/9/2021 টু 10/10/2021। অর্থাৎ apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে এবং এই আবেদনটা শুরু হবে আগামীকাল অর্থাৎ 11 সেপ্টেম্বর 2021 থেকে শুরু হবে এবং তা চলবে 10/10/2021 অর্থাৎ 10 অক্টোবর 2021 পর্যন্ত। দেখো, আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট অ্যাজ ট্রেড অ্যাপ্রেন্টিসিস আন্ডার অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট 1961 ইন বিলাসপুর ডিভিশন অফ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এগেন্স্ট দ্য ফলোয়িং ডেজিগনেটেড ট্রেডস। অর্থাৎ নিচের যে সমস্ত ট্রেডসগুলি রয়েছে সেইগুলিতে নিয়োগ হবে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ পদে। দেখো, ভ্যাকেন্সিস আমি বলে দিচ্ছি ভ্যাকেন্সিগুলো। দেখো, প্রথমে সিরিয়াল নম্বর 1 রয়েছে কোপা অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। দেখো, টোটাল রয়েছে 90টা। এবারে তোমরা ডিটেলস আমি বলছি না, তোমরা নোটিফিকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে ডাউনলোড করে দেখে নেবে। তো দেখো, আমি বলে দিচ্ছি। দেখো, কোপাতে রয়েছে 90টা সিট, তার মধ্যে জেনারেল 37 এভাবে ভাগ করা আছে। স্টেনোগ্রাফার ইংলিশ অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে 15টি পোস্ট। স্টেনোগ্রাফার হিন্দিতে রয়েছে 15টি পোস্ট। ফিটার রয়েছে 125টি। ইলেকট্রিশিয়ান 40টি। ওয়্যারম্যান 25টি। এইভাবে দেখো পরপর করে একদম মোট যে সমস্ত ট্রেডগুলো রয়েছে, দেখো প্লাম্বার, পেন্টার, কার্পেন্টার, এইভাবে যে সমস্ত ট্রেডগুলি রয়েছে মোট দেখো 25টি ট্রেডে মোট যে শূন্য পদের সংখ্যা সেটা হচ্ছে 432টা। অর্থাৎ মোট শূন্য পদের সংখ্যা 432টি। এবার দেখো আসছি এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে। মাস্ট হ্যাভ পাস 10th ক্লাস এক্সামিনেশন আন্ডার 10+2 সিস্টেম অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমাদেরকে দশম শ্রেণী অথবা সমতুল্য পাস হতে হবে। মাস্ট হ্যাভ পাসড আইটিআই কোর্স ইন রিলেভেন্ট ট্রেডস ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন। অর্থাৎ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট যে নির্ধারিত ট্রেডসগুলি রয়েছে সেগুলির যে কোনো একটিতে তোমরা সেই ট্রেড থেকে আইটিআই কিন্তু পাস হতে হবে। এবার দেখো এজ লিমিট। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 15 ইয়ার্স অফ এজ অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিটেড 24 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1/7/2021। অর্থাৎ ন্যূনতম যে বয়স সেটা হবে 15 বছর এবং 24 বছরের বেশি হওয়া চলবে না। দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ফর এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেটস, 3 ইয়ার্স ফর ওবিসি অ্যান্ড 10 ইয়ার্স ফর এক্স সার্ভিসম্যান অ্যান্ড পিডাব্লিউডি। অর্থাৎ সরকারি নিয়ম অনুসারে যে এসসি এবং এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে বয়সে, 3 বছর রয়েছে ওবিসিদের জন্য এবং 10 ইয়ার্স অর্থাৎ 10 বছর রয়েছে এক্স সার্ভিসম্যান অ্যান্ড পিডাব্লিউডির জন্য। দেখো, এবারে দ্য ডেট অফ বার্থ কমিউনিটি ওয়াইজ ইজ ফার্নিশড, অর্থাৎ ডেট অফ বার্থটা নিচে দেওয়া রয়েছে সমস্ত সম্প্রদায়ের অর্থাৎ কাস্টদের জন্য। দেখো, কমিউনিটি দেখো রয়েছে ইউ আর আনরিজার্ভ অর্থাৎ জেনারেলদের যে বর্ণ অর্থাৎ জন্ম তারিখ যেটা হতে হবে দেখো 1/7/1997 থেকে 1/7/2006 মধ্যে হতে হবে। শিডিউল কাস্ট 2 নম্বরে দেখো 1/7/1992 থেকে 1/7/2006 মধ্যে হতে হবে। শিডিউল ট্রাইব দেখো 1/7/1992 থেকে 1/7/2006 মধ্যে হতে হবে। ওবিসি 1/7/1994 থেকে 1/7/2006 মধ্যে হতে হবে। পিডাব্লিউডি আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে দেখো 1/7/1987 থেকে 1/7/2006 মধ্যে হতে হবে। এজ রিল্যাক্সেশন ইজ সাবজেক্ট টু সাবমিশন অফ লেটেস্ট কাস্ট সার্টিফিকেট। অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে এই সমস্ত বয়সের ছাড়গুলির জন্য। The period of apprenticeship and stipend. দেখো, selected candidates will be engaged as apprentices and they will undergo apprenticeship training for a period of 1 year for each trade. অর্থাৎ প্রত্যেকটি ট্রেডের এই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের যে সময়সীমা সেটা হচ্ছে 1 বছর 1 ইয়ার। দে উইল বি পেড স্টাইপেন্ড ডিউরিং দেয়ার ট্রেনিং অ্যাজ পার দ্য রুলস অফ স্টেট গভর্নমেন্ট অফ ছত্তিশগড়। এবং তাদেরকে কি করা হবে, ছত্তিশগড়ের রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তাদেরকে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। দেখো, ক্রাইটেরিয়া ফর প্রিপেয়ারিং মেরিট লিস্ট ইন দ্য সিলেকশন 1। কীভাবে দেখো সিলেকশন করা হবে। দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ইন প্রেসক্রাইব ফর প্রিপারেশন অফ মেরিট ইন দ্য সিলেকশন টেকিং দ্য এভারেজ অফ দ্য percentage age marks obtained by the candidates in both matriculation with minimum 50% aggregate marks and ITI examination giving equal weightage of both। অর্থাৎ মাধ্যমিক এবং আইটিআই পাওয়া নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট বানানো হবে এবং সেক্ষেত্রে বয়সের অগ্রাধিকারটাকে আগে দেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখো ক্যান্ডিডেটস মাস্ট ফিল দেয়ার 10th অ্যান্ড আইটিআই মার্কস অন দ্য পোর্টাল ইন কোয়ালিফিকেশান সেকশন। অর্থাৎ কীভাবে দেখো এই তাদের যে মাধ্যমিক এবং আইটিআইয়ের মার্কসটা কিন্তু অবশ্যই যে পোর্টালটা রয়েছে apprenticeshipindia.org সেখানে কোয়ালিফিকেশান সেকশন যেটা থাকবে সেখানে কিন্তু অবশ্যই দিতে হবে। আদারওয়াইজ ইওর অ্যাপ্লিকেশন উইল বি অটোমেটিক রিজেক্টেড। এটা যদি দেওয়া না হয় তাহলে কিন্তু তাদের
অ্যাপ্লিকেশনটা আবেদনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। নো ফিল এনি আদার হায়ার কোয়ালিফিকেশান, কোনো রকম কোনো উচ্চতম শিক্ষার কিন্তু কোয়ালিফিকেশান দেওয়া যাবে না। দেখো এবারে আসছি মেডিকেল এক্সামিনেশন। সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি অ্যাডভাইজ টু ব্রিং মেডিকেল সার্টিফিকেট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা অ্যাজ পার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অ্যান্ড প্যারা 4 অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ রুল 1992 অ্যাজ অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ নির্বাচিত প্রার্থীদেরকে কী করতে হবে, দেখো মেডিকেল সার্টিফিকেটটা আনতে হবে কখন না, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নির্দিষ্ট যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে। দেখো দ্য মেডিকেল সার্টিফিকেট শুড বি সাইন্ড বাই দ্য গভর্নমেন্ট অথরাইজ ডক্টর গেজেটেড, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই গভর্নমেন্ট কোনো অথরাইজ গেজেটেড ডক্টরকে দিয়ে সাইন করাতে হবে, মানে সার্টিফিকেটটা নিতে হবে গেজেটেড কোনো ডক্টরের কাছ থেকে, ডাক্তারের কাছ থেকে। নট বিলো দ্য র্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট সার্জন অফ সেন্ট্রাল ও স্টেট হসপিটাল। দেখো এই নট বিলো দ্য র্যাঙ্ক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সার্জন অফ সেন্ট্রাল স্টেট হসপিটালের যে নিচের র্যাঙ্কের কোনো ডাক্তারকে দিয়ে কিন্তু মেডিকেল সার্টিফিকেট নিলে হবে না। দেখো কন্ট্রাক্ট দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস অর ইফ হি ইজ মাইনর হিজ গার্জেন হ্যাজ বি এন্টার ইন্টু এ কন্ট্রাক্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ উইথ দ্য এমপ্লয়ার। অর্থাৎ দেখো নির্বাচিত প্রতিনিধি অথবা সেক্ষেত্রে যদি সে অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে কী করতে হবে, তাদের গার্জেনকে নির্ধারিত যে সংস্থা রয়েছে তার সঙ্গে চুক্তি করতে হবে। দেখো এবারে আসছি, দেখো এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে দেখো কী কী ক্ষেত্রে ছাড় দেয় সেটা বলা আছে। দেখো রিজার্ভেশন টু এক্স সার্ভিসম্যান, মেন বিষয়গুলো আসছি। দেখো এবার আসছি, দেখো লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিটেড ইন অল রেসপেক্ট ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন। অর্থাৎ শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করবে ফ্রম 11/9/2021, যেটা আমি আগেই বললাম যে 11ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং 10ই অক্টোবর 2021 পর্যন্ত চলবে। নো ফিজিক্যাল কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু বি সেন্ড টু দিস অফিস, অর্থাৎ কোনো রকম কোনো হার্ড কপি পাঠানোর দরকার নেই অফিসে। এবার দেখো জেনারেল ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে। দেখো অ্যাপ্লিকেশনস মাস্ট সাবমিটেড অনলাইন অনলি অন দ্য ওয়েব অ্যাড্রেস, অর্থাৎ শুধুমাত্র অনলাইনেই কিন্তু গ্রহণ করবে, যেটা আগে বললাম। If a candidate belongs to SC, ST, OBC community, he should upload recent caste certificate issued by the competent authority on the above web portal। অর্থাৎ নির্দিষ্ট যে অথরিটি রয়েছে সেখান থেকে কিন্তু যদি SC, ST, OBC সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে। ক্যানভাসিং ইন এনি ফর্ম শ্যাল ডিসকোয়ালিফাই, অর্থাৎ কোনোরকম কোনো ভুল হলে বা যে সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্র বাতিল হবে। নো ট্রাভেলিং অ্যালাওয়েন্স অর ডেলি অ্যালাওয়েন্স শ্যাল বি পেড টু দ্য ক্যান্ডিডেটস, কোনো রকম টিএ অর্থাৎ ট্রান্সপোর্ট আর পরিবহনের অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না। এইভাবে দেখো সমস্ত বিষয়টা দেখো রয়েছে। এবার দেখো কী কী লাগবে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড সফট অর স্ক্যান কপি অফ প্রেজেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অর্থাৎ রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং স্ক্যান সিগনেচার, অর্থাৎ সইটা তোমাদেরকে স্ক্যান করতে হবে এবং সমস্ত ডকুমেন্টসগুলো তার সঙ্গে আপলোড করতে হবে। দেখো এবারে আসছি, দেখো দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন ডাজ নট আন্ডারটেক এনি রেসপন্সিবিলিটি ফর সেন্ডিং রিপ্লাই টু দ্য ক্যান্ডিডেট আইদার সিলেক্টেড অর আদারওয়াইজ, অর্থাৎ রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কোনো প্রকারের দায়িত্ব নেবে না তাদের ক্ষেত্রে কোনো নির্বাচিত হলে বা না হলে। নো করেসপন্ডেন্স ইন রেসপেক্ট অফ দ্য লিগেশন সাবমিটেড শ্যাল বি এন্টারটেড অর রিপ্লাইড বাই দিস অফ টু এনি ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, অর্থাৎ কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে না, অর রিপ্লাইড বাই দ্য অফিস, অর্থাৎ অফিসে কোনো রকম কোনো কপি পাঠানো যাবে না। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আর বলে রাখি আমি হেল্পলাইন কন্ট্যাক্ট একটা দেওয়া রয়েছে। দেখো ইন কেস অফ এনি কোয়েরি প্লিজ কন্ট্যাক্ট দিস অফিস, ল্যান্ডলাইন নম্বর 07, অর্থাৎ এর যদি কোনো রকম কোনো সহযোগিতার প্রয়োজন হয় বা কোনো কিছু বুঝতে না পারো তাহলে সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করে অফিস আওয়ার্সে ফোন করে জেনে নিতে বলা হচ্ছে। দেখো তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখো, যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।